আজকে মাছের ঝোল রান্না করার জন্য প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল গরম হবার পর আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁপেগুলো আলুর মতো লম্বা করে কেটে নিয়েছি। পেঁপে এবং আলু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এগুলো একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে ঝোলের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। পেঁপে এবং আলু ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচকলা। এটা আমি একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে রান্না করলে ঝোলের স্বাদ খুব ভালো হয়। এবারে কাঁচকলা একটু ভাজার পর আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের বেগুন। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। গরমকালে এরকম হালকা ঝোল খেতে খুবই ভালো লাগে, তাই আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম ধনের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1/4 চামচ। এই মাছের ঝোলে বেশি হলুদ দিলে ভালো লাগে না, তাই একটু হলুদের পরিমাণ কম দেবেন। এবারে এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এদিকে আমি মাছটা প্রিপারেশন করে নিচ্ছি। এখানে মাছ ধুয়ে আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ মাছের মধ্যে ভালো করে মাখিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেব। এবারে কড়ায় তেল গরম হবার পর আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এটা লাল করে ভেজে নিতে হবে। এটা একটা 250 গ্রাম ওজনের রুই মাছ নিয়েছি। এবারে মাছটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। আমি ঝোলটা যে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যেই মাছ ভাজাগুলো তুলে নিলাম। এবারে ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য জিরে। জিরে যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে ওই সিদ্ধ ঝোল এবং ভাজা মাছটা আমি ফোড়নের ওপর দিয়ে দিলাম। এটা 5 মিনিট ফুটবে। এই মাছের ঝোল অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা এটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে 10-12টা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট ফোটার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদ একটু ভালো হয়। এটা বেশিক্ষণ আর ফুটবে না। আমার ঝোল রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ।